আগামীকাল 22শে জানুয়ারি সোমবার এমন একটি তারিখ যা হিন্দু ধর্মের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই পরম পবিত্র তিথিতে আমাদের রাম জন্মভূমি অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তাই এই দিনের আমন্ত্রণপত্র প্রায় প্রত্যেকের বাড়িতে পৌঁছে গেছে এবং প্রত্যেকেই 22শে জানুয়ারি অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানের সাক্ষী হতে অযোধ্যায় আসতে চায়। কিন্তু আমরা সবাই জানি যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখতে যাওয়া সবার পক্ষে সম্ভব নয়। তাই ঐশ্বরিক আনন্দ উপভোগ করতে এবং আমাদের সম্মান হিসেবে সকল দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন যে 22শে জানুয়ারি যখন অযোধ্যায় ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে তখন সবাই নিজের বাড়িতে রামজ্যোতি প্রজ্বলিত করুন, মিষ্টি বিতরণ করুন, দেওয়ালি উদযাপন করুন এবং আনন্দ উপভোগ করুন। সেই সময় সারা ভারত যেন আলোকিত হয়ে ওঠে। বন্ধুরা, আজ এই ভিডিওতেই আপনাদের জানাবো যে 22শে জানুয়ারি সোমবার আপনি কিভাবে রামজির পূজা করবেন ও কিভাবে কোথায় রামজ্যোতি অর্থাৎ শ্রীরামের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করবেন এবং এই দিন কিভাবে অতিবাহিত করবেন। নমস্কার বন্ধুরা, জয়গোপাল কৃষ্ণ চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আমরা আজ জানতে চলেছি কিভাবে রামজ্যোতি প্রজ্বলিত করতে পারি। অর্থাৎ আজকের দিনে সন্ধ্যায় একটি জায়গা নিশ্চিত করুন এবং সেখানে একটি চৌকি পেতে নিন, তার উপর লাল কাপড় বিছিয়ে দিন। যদি আপনার কাছে হলুদ কাপড় থাকে তবে আপনি হলুদ কাপড় বিছিয়ে দিতে পারেন। আপনি আপনার বাড়ির মন্দিরে এই পূজা করতে পারেন বা আলাদাভাবেও করতে পারেন। এরপর ফুলের আসন দিয়ে রাম দরবার স্থাপন করবেন। রাম দরবারে ভগবান শ্রীরাম, লক্ষ্মণ, মাতা সীতা ও হনুমানজিও যেন থাকে। আপনার যদি মূর্তি না থাকে তবে আপনি তার জায়গায় রাম দরবারের ছবি লাগাতে পারেন। ফুলের আসনের উপর ভগবান গণেশ এবং দেবী লক্ষ্মীকেও প্রতিষ্ঠা করুন, কারণ আমাদের জীবনে দুবার দীপাবলি উদযাপনের সুযোগ 500 বছরের অপেক্ষার পরে এসেছে। তাই আপনাকে অবশ্যই এখানে ভগবান গণেশ এবং মাতা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করতে হবে। এরপর জেনে নিন কিভাবে রামজ্যোতি জ্বালাতে হবে। যদি আপনার কাছে শক্ত পিতলের প্রদীপ থাকে তবে খুব ভালো। যদি না থাকে আপনি যে কোনো বড় মাটির প্রদীপ নিতে পারেন। আপনাকে এমন বড় প্রদীপ নিতে হবে যে আপনি যে প্রদীপ জ্বালাবেন তা যেন সারা রাত ভগবান শ্রীরামের সামনে জ্বলতে থাকে। বাতির জন্য মণিসূত্র বা তুলা ব্যবহার করতে পারেন। তারপর এটি দেশি খাঁটি ঘি দিয়ে পূরণ করুন বা আপনি তেলও ব্যবহার করতে পারেন। এছাড়া তিলের তেলও ব্যবহার করতে পারেন। প্রদীপের উপর পর্যন্ত তেল ঢেলে দিয়ে পূর্ণ করতে হবে। এরপর আপনাকে একটি পাত্র নিতে হবে যা পূজায় ব্যবহার করা হয়। তার উপর ফুল রেখে ভগবান শ্রীরামের নাম জপ করে অখণ্ড জ্যোতি প্রতিষ্ঠা করবেন এবং আপনাকে এই অখণ্ড জ্যোতিটি ভগবান শ্রীরামের ডান দিকে রাখতে হবে। এইভাবে আমাদের রামজ্যোতি প্রস্তুত। এবার রামজ্যোতি জ্বালিয়ে দিতে হবে। রামজ্যোতি জ্বালানোর পরে পুজো শুরু করতে হবে। এরপর ফুল দিয়ে গঙ্গা জল ছিটিয়ে স্নানের অনুভূতি করান। স্নানের পর আমরা যেভাবে কাপড় পরিধান করি সেভাবে আমরা ভগবান গণপতিকে এবং দেবী লক্ষ্মীকে কাপড় অর্পণ করতে হবে। এবং এরপরে আপনি যদি লাল রঙের কোনো নতুন পোশাক এনেছেন অথবা আপনি যদি কোনো ওড়না নিয়ে আসেন তবে আপনি ভগবান শ্রীরামকে নিবেদন করুন। এরপর চন্দন, রলি এবং অক্ষত নিবেদন করে ভগবান গণেশ, দেবী লক্ষ্মী, সমগ্র রামদরবার এবং রামজ্যোতির পুজো করতে হবে। রামজ্যোতি জ্বালানো এবং পুজোর পাশাপাশি ঘর সাজানোর জন্য রঙ্গোলিও তৈরি করতে হবে এবং ফুল ও পাতার সাহায্যে ঘর সাজাতে হবে। এই দিন আপনার বাড়ি ছাদে শ্রী রামচন্দ্রজির পতাকা লাগান। সকালে যদি ফুলের ব্যবস্থা করতে না পারেন তাতে কোনো অসুবিধা নেই, অন্য সব উপকরণ দিয়েও করতে পারেন এই পুজো। এরপর আপনি যেখানে পুজো করছেন আপনার কাছে অযোধ্যা থেকে যে আমন্ত্রণপত্র এসেছে আপনি সেই সমস্ত জিনিস এখানে রাখতে পারেন। আর কোনো কারণে যদি আপনি এই আমন্ত্রণপত্র এবং পুজোকৃত অক্ষত না পান তাহলে আপনার মন ছোট করার দরকার নেই, কারণ যখন ভগবান শ্রীরাম আপনার মনে অধিষ্ঠান করেন তখন এই জিনিসগুলি
কেবল একটি আনুষ্ঠানিকতা। তাই আপনার মনকে ছোট না করে ভক্তি সহকারে আপনি ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা উৎসব উদযাপন করুন। এরপর ফল মিষ্টি প্রসাদ হিসেবে নিবেদন করুন। আপনার গণপতিজির প্রসাদে তুলসী যোগ করবেন না। আর বাকি যে সমস্ত ভোগ রাখবেন তাতে তুলসী যোগ করতে ভুলবেন না, কারণ তুলসী ছাড়া ভগবান শ্রীরাম এবং রামভক্ত হনুমান ভোগ গ্রহণ করেন না। এবার ভোগ রাখার পরে আপনি জল অবশ্যই রাখবেন, কারণ আমরা যেভাবে খাবারের পর জল খাই আপনাকেও একইভাবে জল রাখতে হবে। জল ও খাবার নিবেদনের পর আপনার ইচ্ছা অনুযায়ী 5টি বা 7টি মাটির প্রদীপ জ্বালাতে হবে। সম্ভব হলে প্রদীপগুলি খাঁটি দেশি ঘি দিয়ে জ্বালান। এরপর এই প্রদীপগুলি দিয়ে আরতি করবেন। এরপর এই 5টি প্রদীপের মধ্যে মন্দিরে 2টি রাখতে হবে, আপনার বাড়ির প্রধান দরজায় 2টি রাখতে হবে এবং একটি তুলসী মাতার কাছে রাখতে হবে। এরপর ফুলের সাহায্যে 3 বার গঙ্গাজল ছড়িয়ে দিয়ে সম্পূর্ণ পূজা সম্পন্ন করতে হবে এবং ভগবান শ্রীরাম, ভগবান গণেশ ও মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করতে হবে যেন তাদের আশীর্বাদ সর্বদা আমাদের এবং আমাদের পরিবারের উপর বর্ষিত হোক এবং এই যে ঐতিহাসিক দিন আমাদের জীবনে পেয়েছি তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। বন্ধুরা, প্রচলিত বিশ্বাস অনুসারে দুর্গাপূজায় বিজয়া দশমীতে রাবণ বধ করেছিলেন শ্রীরামচন্দ্র। সেই কারণে এই দিনটিকে দশেরা হিসেবে পালন করা হয়ে থাকে। এর ঠিক 21 দিন পর অযোধ্যা ফিরে আসেন রাম, সীতা ও লক্ষ্মণ। তাদের অযোধ্যায় স্বাগত জানাতে সেদিন প্রদীপের আলোয় সেজে উঠেছিল গোটা অযোধ্যা নগরী। সেই থেকে দশেরার ঠিক 21 দিন বাদে পালিত হয় দীপাবলি। বন্ধুরা, আগামীকাল সোমবার 22শে জানুয়ারি মৃগশিরা নক্ষত্রে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে। সোমবার মৃগশিরা নক্ষত্রে শুভ সংযোগ থাকবে। 22শে জানুয়ারি দুপুর 12টা বেজে 29 মিনিট 8 সেকেন্ড থেকে 12টা বেজে 30 মিনিট 32 সেকেন্ড অর্থাৎ মাত্র 84 সেকেন্ডের সময়ের মধ্যেই শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। বন্ধুরা, যাদের পক্ষে অযোধ্যা যাওয়া সম্ভব নয় তাই আপনারা এই বিশেষ দিনটি পালন করুন এবং এই উৎসবটি দীপাবলির মতো পালন করুন। তাছাড়া যদি আপনাদের বাড়ির আশেপাশে রাম মন্দির থাকে তাহলে সেখানে সম্মিলিতভাবে পূজা অর্চনা করতে পারেন। বন্ধুরা, সেই দিন অবশ্যই রামায়ণ পাঠ করার চেষ্টা করবেন। যদি সম্পূর্ণ রামায়ণ না পাঠ করতে পারেন তাহলে অন্তত সুন্দরকাণ্ডটি পাঠ করার চেষ্টা করবেন। তাছাড়াও ভগবদ গীতা থেকে একটি অধ্যায় পাঠ করতে পারেন। বন্ধুরা, এদিন কিন্তু আমিষ জাতীয় খাবার খাবেন না। অনেকেই এই দিনটিতেই উপবাস রাখছেন। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে উপবাস রাখতে পারেন, কিন্তু যদি সম্ভব না হয় তাহলে দুপুর 12টা পর্যন্ত উপবাস রাখতে পারেন। এই দিনে উপবাস রাখা কিন্তু অত্যন্ত ভালো। এর ফলে আগামী জীবন অত্যন্ত ভালো কাটবে, সুস্থ নিরোগ থাকবেন এবং আপনার পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। বন্ধুরা, এই দিনে কোনো অধার্মিক কাজে নিজেকে যুক্ত করবেন না। সবাই জানে কোনটা ভালো কোনটা মন্দ, তাই সবসময় ভালো কর্ম করার চেষ্টা করবেন এবং প্রভু শ্রীরামের নাম নিয়ে দিনটি শুরু করবেন এবং দীপাবলির মতো করে দিনটি পালন করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তার লাইক শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।